এই পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা? আমি অপশন দিচ্ছি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, কারা? আচ্ছা, নাও I will ask you the same question in reverse. Just পাল্টে দিচ্ছি। এই পৃথিবীতে সবচেয়ে হতভাগা, দুর্ভাগ্যবান, হোমলেস, স্ট্যাটলেস, ঘরবিহীন, নিপীড়িত, নিগৃহীত জাতি কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম। একই উত্তর হয়ে গেল যে সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা ভাইয়েরা? বাঘের বাচ্চার মতো জোরে বলেন কারা? আমার সবচেয়ে দুর্ভাগ্যবান জাতি কারা? তার মানে কি কোরআনটা আমাদের কাছে আছে বলে আমরা দুর্ভাগ্যবান জাতি হয়ে গেছি? ব্যাপারটা কি এরকম নাকি? এই জাতি সবচেয়ে লাকি নেশন এই জন্য যে জাতির কাছে কোরআন আছে। আর এই জাতি সবচেয়ে ব্যাড লাক, সবচেয়ে আনলাকি এই জন্য যে এই জাতি ইংলিশ পারে, বাংলা পারে, হিন্দি পারে, গান পারে, সব পারে, কোরআন পড়তে পারে না। একটু অপেক্ষা করো, এখন কারোর পেছনে ঘুরে ক্যারিয়ারটাকে নষ্ট করা যাবে না, যৌবনকালকে নষ্ট করা যাবে না, ক্যারিয়ারে লাল বাত দেওয়া যাবে না। যুব সমাজকে এই কথা বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমিন। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, কিতাবটার নাম কি? আপনার সাউন্ড জোরে হওয়া লাগবে। কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? আমার কথাগুলো একদম ডিপ মাইন্ড থেকে শুনতে হবে। আমি কারো চোখ দেখতে পাচ্ছি না, জাস্ট বডি দেখতে পাচ্ছি আপনাদের সবাই। আমার চোখে চোখ রাখবেন, যা প্রশ্ন করব কাট টু কাট, ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি। জবাব দিবেন তেজ দিয়ে, আওয়াজ দিয়ে। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, প্রশ্ন করছে। প্রশ্ন, কথা বলবেন না প্লিজ, স্টপ স্টপ। ইশারায় কাজ করবেন, ইশারায় কাজ করবেন। It's a bad luck, কঠিন ব্যাড লাক। আমি যুবকের সাথে কথা বলবেন ফেসবুকে, মেসেঞ্জারে, ও এতটা ফাস্ট টাইপিং করবে আর মাথা ঘুরবে যে কি করতেছে এটা, ঠাস ঠাস ঠাস, হ্যালো হাই, কি করো কি করো, এত ফাস্ট তার টাইপিং। আবার যখন কথা বলবে ইংলিশে, বাংলাতে, হিন্দিতে, মনে হবে যে তো মাশাআল্লাহ বহুত এক্সপার্ট। যদি বলেন যে তুমি সূরা ফাতিহা শুদ্ধ করে শোনাও, শোনাতে পারবে না। সাক্ষীরা ভাইয়া তো আজকে ঠিক বলবেন, আপনারা কথা কি ঠিক আছে? এটা আমাদের ব্যাড লাক। এখন বলেন, কোরআনটা কি আমাদেরকে ব্যাড লাক দেওয়ার জন্য আসছে না গুড লাক দেওয়ার জন্য আসছে? কোরআন থেকে শুনুন, আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। Allah said in this ayah, "O my prophet, I have not sent to you this Quran that you be distressed." আমি আপনাকে কোরআনটা এই জন্য নাযিল করি নাই যে আপনি দুর্ভাগা হয়ে যাবেন, হতভাগা হয়ে যাবেন, ব্যাড লাক হয়ে যাবেন। বরং এই কোরআনটা যে পড়বে তার ভাগ্যের চাকা আল্লাহ তাআলা নিজেই খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জাতি এখন কোরআন পড়ে না। কোরআন কখন মানতে চায়? যখন তাবিজের দরকার হয়, যখন মোবাইল ফোন হারিয়ে যায়, তখন হুজুরকে বলো, হুজুর চাল পড়া দেন, চাল পড়া দিয়ে চোর ধরে বের করবো, এরকম আসনা নাই। প্রিয় ভাইরা, সাথের ভাইরা, এই কোরআনটা কি মোবাইল চোর ধরতে আসছে? তাবিজ দেওয়ার জন্য আসছে? আচ্ছা, একটা লজিক্যাল কথা, কথা কি আমার বোঝা যায়? এই কোরআন যদি চাল পড়া দিয়ে চোর ধরার জন্য আসতো, আমার মনে হয় অন্তত পক্ষে বাংলাদেশের মাটিতে কোন পুলিশের চাকরি থাকতো, সব হুজুরদের চাকরি। হুজুররা সব থানা কেন্দ্রিক বসে থাকতো, থানার ভিতরে সব লোক হুজুর, এই যে এক বস্তা চাল, আমার বাড়ির মোবাইল হারাই গেছে, ল্যাপটপ হারাই গেছে, কম্পিউটার হারাই গেছে, খালি পড়া দিবেন চাই আর সব চোর ধরা পড়বে, পুলিশদের চাকরি থাকতো না। ভাইরা, এই কোরআনটা চোর ধরার জন্য আসে নাই, ডাকাত ধরবার জন্য আসে নাই, স্বৈরাচারকে ধরার জন্য আসে নাই। এই কোরআনটা এসেছে ডাকাতি, চোর, স্বৈরাচারকে চিরতরে বাংলার মাটিতে মুক্তি দেওয়ার জন্য এসেছে। ঠিক আছে, নিস্তার করবার জন্য কোরআনটা এসেছে। অতএব এই কোরআনটা শুধুমাত্র চোর ধরার জন্য ব্যবহার করলে হবে না। এটা চোর ধরার জন্য নয়, এটা জীবন ব্যবস্থা সম্পূর্ণ আমাদের জন্য।
এজন্য পথে ঘাটে জীবনের প্রত্যেকটা চ্যাপ্টারে চ্যাপ্টারে কোরআনটা মানার দরকার আছে না নাই? আজকে সেই